এবার একসাথে মাঠে নামলেন আওয়ামী লীগ এবং বিএনপি। ডক্টর ইউনূস এবং সমন্বয়করা গ্রেপ্তার হবেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আওয়ামী লীগের ইতিহাস কি বলে? আওয়ামী লীগের ইতিহাস বলে বরাবরই রাজপথে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সবসময় শক্তিশালী। ভোটের দাবিতে রাজপথে আন্দোলন করতে হতে পারে। সালাউদ্দিন এবার ফেব্রুয়ারি মাসে একসাথে একযোগে রাজপথে নামছে। গতকালকে এই ঘোষণাটা আসার পরপরই বলেছিলাম যে বিষয়টা খুবই স্বাভাবিকভাবে ঘটবে না। সরকার এটাকে প্রটেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। শুধু কি সরকার, নাকি এর সাথে জনগণ? আমি গতকালকে বলছি যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিপরীতে যে রাজনৈতিক দলগুলো আছে, পাশাপাশি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে শুরু করে যারাই আছে, নানান ইস্যুতে তারা বিক্ষিপ্ত হলেও বা বিচ্ছিন্ন হলেও আওয়ামী লীগের ফিরে আসা ইস্যু অথবা আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াইতে দেওয়ার ইস্যুতে প্রত্যেকটা দল এক হয়ে যাবে। বিএনপি থেকে সরাসরি বক্তব্য চলে এসেছে, জামাত থেকেও আসছে, আর দিন শেষে সরকারের পক্ষ থেকে আসছে। এখন আওয়ামী লীগের ইতিহাস কি বলে? আওয়ামী লীগের ইতিহাস বলে বরাবরই রাজপথে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সবসময় শক্তিশালী। কিন্তু এখন যেই মুহূর্তে আমরা কথা বলছি, অতীতের সময়ের সাথে আজকের বাস্তবতার একটা ভিন্নতা আছে। সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ সরকারেরই এভাবে পতন হয়েছিল। এর আগে এরশাদ সরকারের সময় যে পতন, সেই পতন আর এই পতনের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। শুধুমাত্র এই জিনিসটার কারণেই আওয়ামী লীগের যে মাঠের শক্তি, নৈতিক মনোবল বা কর্মীদের মধ্যে যেই শক্তি, স্পৃহা, সেটা কিন্তু কমে গেছে। অতীতে আওয়ামী লীগ বাংলাদেশেই ছিল, শেখ হাসিনা তিনি দেশেই ছিলেন। সো নেতারা এইভাবে দেশ ছাড়া পালান নাই, মামলা এগুলা বরাবরই হয়েছে, কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী ছিল। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ ফেব্রুয়ারি নিয়ে যেই কি বলা হয় যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি কতটুকু পালন করতে পারবেন? এবার আসুন দেখি সরকার কি বলছে। আওয়ামী লীগের পতাকা তলে যদি কেউ অবৈধ বিক্ষোভ করার সাহস করে, তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে আপনার হুঁশিয়ারি করেছেন, আমরা বলতে পারি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলছেন যে আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দিব না। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি, অবরোধ এবং হরতাল কর্মসূচির যে ঘোষণা, এই ঘোষণাতে আপনার শফিক বলছেন যে জনগণ এবং সরকার যৌথভাবে কোথাও না কোথাও এই আন্দোলনটাকে মাঠে ওইভাবেই গড়াতে দেবে না। আর আওয়ামী লীগকে কোনো ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না এই মুহূর্তে, আনটিল আওয়ামী লীগের বিচার হবার আগ পর্যন্ত। তো সমন্বয়কদের মধ্যে কালকে হাসনান দেখছিলাম, সে বলছে যে আপনার আওয়ামী লীগকে আসলে এই মুহূর্তে নিষিদ্ধ করে দেওয়া দরকার। কিন্তু নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা আসলে কে নিবে? শফিকুল ইসলাম বলছেন, বাংলাদেশের যতদিন আওয়ামী লীগ ক্ষমা না চাচ্ছে, তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসছে, ততদিন আওয়ামী লীগের কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচির সুযোগ নেই। তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের অবস্থান স্পষ্ট। তিনি বলছেন যে আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে কোনো অনুশোচনা নেই, অনুতপ্ত নেই। সো এই মুহূর্তে এই যে প্রতিবাদটা বা এই যে কর্মসূচিগুলো, এগুলো সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এর পাশাপাশি যে কোনো ধরনের সহিংসমূলক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আর যার কারণে আওয়ামী লীগের এই কর্মসূচি কোনোভাবেই মাঠে নামতে দেবে না সরকারের। পাশাপাশি জনগণকে সাথে নিয়ে আপনার কোথাও না কোথাও এই আন্দোলনকে বা এই কর্মসূচিকে প্রতিহত করা হবে। অপরদিকে বিএনপি বলছে যে আওয়ামী লীগ কিভাবে এই কর্মসূচিটা ঘোষণা করলো, এদের মধ্যে কি বিন্দুমাত্র অনুশোচনা নেই বা অনুভূতি নেই যে কিভাবে তাদের পতন হয়েছে? এখন সরকারের যেই শক্ত ভূমিকা, যে মাঠে নামলেই, বিক্ষোভের সাহস দেখালেই আপনার তাকে গ্রেপ্তার করা হবে। আর আমরা যেহেতু এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী ডিপ্লয়েড আছে, বিজিবি আছে, পুলিশ আছে, তো সেনাবাহিনীর ইস্যুটা একটু তো শক্তিশালী অবস্থানে আছে। এখন একটা হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াচ্ছে সরকার এবং আওয়ামী লীগ। তবে আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই কর্মসূচিটা সফল হবে না, কারণ জনগণ, যারা আওয়ামী জনগণ আছেন, মানে আওয়ামী লীগের সাপোর্টার জনগণ, নেতারা তো সব পলাতক, আর জনগণ বা লোকাল যে নেতাগুলো আছেন তারা এই সাহস করবে না এবং জনগণ এটাকে কোনোভাবেই এই মুহূর্তে পজিটিভ নেবে না, এমনকি ধাওয়া টাওয়া দেবে, এটাই বাস্তব। পুলিশের বাহিরেও এখানে অনেক ঘটনা ঘটে যাবে, মব জাস্টিসও হইতে পারে। এটা সরকার কিন্তু খুব সিরিয়াসলি কথা বলছে, আমি যতটুকু বুঝতে পারছি। দেখা যাক আওয়ামী লীগ তাদের সিদ্ধান্তে অটল থাকে। ভোটের দাবিতে রাজপথে আন্দোলন করতে হতে পারে। সালাউদ্দিন খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্যতম নীতি নির্ধারক, তিনি এই কথা বলছেন। তার মানে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার থেকে তেমন কোনো সিগন্যাল পাচ্ছে না, তারা বসে আছে সংস্কারের জন্য, এবং অন্যদিকে গুটি গুটি পায়ে একটা রাজনৈতিক দল আসছে।
সন্দেহ বিশ্বাস দূর হয়নি। এর মধ্যে ঘোষণাপত্র নিয়ে বৈঠক, সেই বৈঠক অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি, যে এগুলি আসলে সময়ক্ষেপণ। তাদের কথা হচ্ছে যে সংকট, সেই সংকট থেকে বাঁচতে হলে দ্রুত নির্বাচন হইতে হবে, এবং এই বক্তব্য নিয়ে তারা সমমনা অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। সর্বশেষ ইসলামী আন্দোলন চরমনাই পীরের দলের সঙ্গে বৈঠক করেছে। সেখানেও কিন্তু সেই কথাটি হয়েছে যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। যদিও কথার মারপ্যাচ আছে, ঠিক বিএনপি যেভাবে চায় ইসলামী আন্দোলন সেভাবে চায় না, কিন্তু তারপরেও নির্বাচনের কথাটা আছে। আর বিএনপি যেহেতু বড় দল, বলতে গেলে আওয়ামী লীগ না থাকার কারণে একক বৃহত্তম দল, সুতরাং সেই দলের চাওয়াটার যথেষ্ট পরিমাণ গুরুত্ব আছে। যদি ঠিক মতো নির্বাচন হইতো তাহলে তো বিএনপি এর মধ্যে একবার বা দুবার ক্ষমতায় আসতো, যদি একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এই ফর্মুলায় আমরা যদি চাইও। তো সুতরাং এখানে বিএনপির একটা বক্তব্য আছে, আন্তর্জাতিক অঙ্গন থেকেও আস্তে আস্তে চাপ আসছে যে নির্বাচনের দিকে। তো সেই কারণে সালাউদ্দিন আহমেদ যথার্থ বলেছেন যে বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসতে রাস্তায় আন্দোলন করতে হতে পারে। এটাও খুব ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলছেন। আসলে এক ধরনের চাপ তৈরি করতে চায় বিএনপি রাজপথে, এই জন্য কিছু উদ্যোগ নেবে বিএনপি। একটা নির্বাচন আয়োজন করতে কি পরিমাণ সময় লাগে আমরা জানি, গত 40-45 বছর যাবতই এই প্রক্রিয়ায় আছি। তাই যেই তারিখে গণঅভ্যুত্থান হয়েছে সেই তারিখে নির্বাচন দিয়ে আরেকটা ইতিহাস তৈরি করুন। সালাউদ্দিন আহমেদ কিন্তু বলছিলেন যে 5ই আগস্ট নির্বাচন দিয়ে, অর্থাৎ 1 বছরের মাথায়, সরকার পতনের 1 বছরের মাথায় একটা নির্বাচন হলো, এটা একটা বেশ ঐতিহাসিক দিন হবে। সেইটা কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, আজকেও কিন্তু সেই কথাই বলেন। তিনি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলছেন আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি সংশোধনী আনার কথা ছিল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেল। এখন যদি কোনো উপদেষ্টা বলেন যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, তো বিচার চাওয়ার বিষয়ে আপনারা কিছু করলেন না, অর্থাৎ উপদেষ্টারা কিছু করলেন না। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলছেন, আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি। কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এদেশে নির্বাচন করতে পারবে না, করতে দেওয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে আমরা পরিষ্কার বলেছি, এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। যেই দল ফ্যাসিবাদী চরিত্রে দেশে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য যে দল দায়ী, যে দলের নির্ধারিত সরকার দায়ী, শেখ হাসিনা অনির্বাচিত হয়ে প্রধানমন্ত্রিত্ব করেছেন, তার সিদ্ধান্তে, আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এদেশে গণহত্যা সংঘটিত হয়েছে। সুতরাং ব্যক্তির সঙ্গে সেই সংগঠনের বিচার করতে হবে। তিনি বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার আমরা দাবি করছি, এদেশের জনগণ দাবি করছে। ফ্যাসিবাদী শক্তি, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী যারা, তাদের এবং সেই সংগঠনের বিচারক, বিচারের মাধ্যমে নির্ধারিত হোক, তাহলে জনগণ মেনে নেবে। এ সময় সংবিধানের মৌলিক সংশোধনী বিষয়ে তুলে স্বাধীনতার সঙ্গে অন্য কিছু সমকক্ষ করা ঠিক না বলেও মন্তব্য করেন। যাই হোক, এখানে বোঝা যাচ্ছে যে আসলে নির্বাচনের ব্যাপারটা বিএনপির এটা ধারণা যে যেভাবে সময়ক্ষেপণের একটা চেষ্টা চলছে তাতে চাপ তৈরি করতে হবে। সম্ভাবনাদের সঙ্গে তাদের সলা পরামর্শ শেষ, এখন কিছু কর্মসূচি দিয়ে রাজপথে শোডাউন করা, দাবি করা এবং সুনির্দিষ্ট তারিখ চাওয়া, এই দিকেই আস্তে আস্তে রাজনৈতিক অঙ্গন বা বিএনপি রাজনীতিকে নিয়ে যেতে। দর্শক, এবার ফেব্রুয়ারি মাসে একসাথে একযোগে রাজপথে নামছে বিএনপি এবং আওয়ামী লীগ। দর্শক, ইতিমধ্যে আওয়ামী লীগ রাজপথে ফেব্রুয়ারিতে 2 দিনের হরতালের ঘোষণা করেছে। দর্শক, অন্যদিকে বিএনপি বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ আসন্ন রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। আর আওয়ামী লীগ সরাসরি, দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চায়। খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দর্শক, অনেক কিছু ইঙ্গিত রয়েছে রাজনীতির বার্তায়। দর্শক, এবার অনেকে বলছেন আমাকে, ভাই এবার কি তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ তারা এক হয়ে এক প্যানেলে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকারকে হটাতে? দর্শক, সত্যি কথা বলতে জানেন কি, আমার কাছেও এটাই মনে হচ্ছে। কারণ বিএনপির সাথে যদি আওয়ামী লীগ রাজপথে না নামে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে সরাতে পারবে না। দেখেন, একটা রাজনৈতিক সমীকরণ ইতিমধ্যে রাজনীতির মাঠে শুরু হয়ে গিয়েছে। একটু শুনুন ভালো করে কথাগুলো। বিএনপি যদি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে যায়, সেই নির্বাচন আওয়ামী লীগ মেনে নিবে না। আওয়ামী লীগ বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার হচ্ছে অবৈধ, অসাংবিধানিক সরকার, এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। এই গণশত্রু সরকারকে আগে বিদায় করতে হবে বাংলার জমিন থেকে, এমনটা মন্তব্য করেছে আওয়ামী লীগ। অর্থাৎ বিএনপি যদি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনেও যায়, তাহলে কিন্তু বিএনপিও বিপাকে পড়বে। কারণ আওয়ামী লীগ পরে আবার বলবে, বিএনপি যদি নির্বাচিত হয়,
বলবে বিএনপিকে আমরা এই নির্বাচন মানি না, বিএনপি অবৈধ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে গিয়েছে, এই কারণে বিএনপি অবৈধ। দর্শক, রাজনীতির কিছু সমীকরণ রাজনীতির মাঠে ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবাইকে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ। তো দর্শক, ফেব্রুয়ারিতে বিএনপিও কর্মসূচি দিয়েছে, আওয়ামী লীগও কর্মসূচি দিয়েছে। এবার কি তাহলে বিপদে পড়তে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার? আমি বলবো হ্যাঁ, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার বিপদে পড়তে যাচ্ছে। দেখেন দর্শক শ্রোতা, কি বলা হচ্ছে খবরে, খুবই গুরুত্বপূর্ণ। আমি বিএনপির কর্মসূচিগুলো শেয়ার করবো, আওয়ামী লীগের কর্মসূচিগুলো শেয়ার করবো। দেখেন খবরে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে 2 দিনের হরতাল ডেকেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার 28 জানুয়ারি রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ। 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আর 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এরপর বলা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী, এখনো আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলা হচ্ছে। দর্শক, অন্যদিকে বিএনপির পক্ষ থেকে ফেব্রুয়ারিতে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আসন্ন রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি সারা দেশে। এ লক্ষ্যে ঢাকা সহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করার পরিকল্পনা করেছে দলটি। তো দর্শক শ্রোতা, বুঝতেই পেরেছেন ফেব্রুয়ারি মাসেই হতে যাচ্ছে পুরো দেশ আবারও উত্তপ্ত। দর্শক, ইতিমধ্যে বিএনপি অনেকটা বিপাকে পড়ে যাচ্ছে। ইতিমধ্যে বিএনপি কিন্তু অভিযোগ করেছে সরকারের মধ্য থেকে নতুন রাজনৈতিক দল করা হচ্ছে। ইতিমধ্যে আবার বিএনপির পক্ষ থেকে বিএনপির সিনিয়র নেতারা তারা অভিযোগ করেছে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতপন্থী হয়ে গিয়েছে, জামায়াত ইসলামের সমর্থন করা শুরু করে দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে বিএনপি অনেকটা বিপাকে পড়ে গিয়েছে। তো দর্শক, ইতিমধ্যে রাজনীতির মাঠ আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা বলছে আওয়ামী লীগ নাকি আবার পুনরায় যে শক্তি নিয়েছিল তার চাইতে বেশি শক্তি নিয়ে তারা আবার রাজপথে সক্রিয় হবে। তো দর্শক শ্রোতা, যাই হোক, সেদিকে আর যাবো না। অবশ্যই দর্শক, আপনারা বুঝতেই পারছেন রাজনীতির মাঠ এলোমেলো হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির একটা ফাটল, বিএনপির একটা দূরত্ব, বিএনপির একটা কথার সাংঘর্ষিক, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির যে একটা ভাব তৈরি হয়েছে, বোঝাই যাচ্ছে রাজনীতিতে একটু এলোমেলো